তার আগে আমরা দেশের সামগ্রিক প্রেক্ষাপটে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। দীর্ঘদিন পরে একটা নির্বাচনের আমেজ, নির্বাচনের একটা বাতাস চারিদিকে বইছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে যেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার আন্দোলন করেছিলেন বা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের মাঠ একটা দল ঘোলাটে করে নষ্ট করার পরিকল্পনা করছে, পায়তারা করছে। তারই ভিত্তিতে তারা বিভিন্ন জায়গায় স্লোগান, মিছিল, মিটিং, ফেস্টুন ইত্যাদি ছেঁড়া, বাধা বা এমনকি তারা সেই লগি বৈঠা দিয়ে পৈশাসিকভাবে 28 অক্টোবর পল্টনের ময়দানে আমার মুসলিম ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারা তেমনভাবে প্রতিদ্বন্দ্বী যারা প্রতিপক্ষদেরকে হামলা করে তাদেরকে শহীদ করে দিচ্ছে, এমন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে আমরা চাই না আমাদের এই এলাকায়, আমরা চাই একজন সৎ, ন্যায়, ইনসাফ ভিত্তিক নেতা আসুক, যিনি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। এমন একজন ব্যক্তির পক্ষে আমরা সবাই আছি। কিন্তু আমরা কোনো মারামারি, দলাদলি, উস্কানি এই ধরনের কোনো কিছুতে পা দিব না। আমরা কারোর পরিকল্পনার পাঠার বলি হতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা শান্ত থাকতে চাই, সব জায়গায় আমরা শান্ত আছি, আমরা ধৈর্যের পরিচয় দিব। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবেন, আমিন। وحبيبنا وطبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর 10ই শাবান 1447 হিজরির জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে
মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইসব, আমার আলোচনার বিষয় ছিল ধারাবাহিক আলোচনা আল ঈমান বিল্লাহ। আমার আলোচনার বিষয় ছিল কি? ঈমান। মানুষের সবচাইতে মূল্যবান যে জিনিস, একজন মুসলমান মুমিনের সবচাইতে মূল্যবান যে বস্তু, সেটির নাম কি? ঈমান। গত জুমায় আলোচনা করেছিলাম ঈমানের গুরুত্ব, আর আমি ঘোষণা দিয়ে দিয়েছিলাম আগামী জুমায় আলোচনা হবে ঈমান না আনার পরিণতি। তো আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন।